রুদ্ধতার বৈঠক হয়ে গেল সমন্বয়কদের। 4 ঘন্টা রুদ্ধতার বৈঠকে সমন্বয়করা কি আলাপ আলোচনা করলেন এই নিয়ে সরকার এবং দেশ জনগণেরও বেশ উৎকণ্ঠা ছিল। তো এই বিষয়ে সমন্বয়ক আবুল হাসনাত মাসুদ জানান যে তারা সরকারের এখন থেকে সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা আলোচনা করবেন, সরকারকে সহযোগিতা করবেন। পাশাপাশি উপদেষ্টা নিয়োগের বিষয় নিয়ে তিনি কথা বলেন যে তাদের কথা শুনতে হবে, তাদের কথা, যেহেতু তারা এই সরকারকে বসিয়েছেন, এই সরকার তাদের আন্দোলনের ফসল, যে এই কারণেই তাদের কথা সরকারকে মানতে হবে এবং শুনতে হবে। কিন্তু এই বিষয়টি আবার অন্য সমন্বয় মাহফুজুল আলম সাহেব বলেছেন যে তাদের কর্মের যারা সমন্বয়, যারা দুজন উপদেষ্টা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তাদের কর্মের মাধ্যমে তারা প্রমাণ করুক যে তারা এই দেশের জন্য সহায়ক এবং তারা বিতর্কিত ব্যক্তি নন। এটি মাহফুজ সাহেব বলেছেন। কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো, অথচ ছাত্রদের সাথে কোনো আলোচনা করা হলো না। এমন সেখানে সফট মুজিববাদী লোক জায়গা পেয়ে গেল, যে মুজিববাদের বিরুদ্ধে, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এত লড়াই, এত সংগ্রাম, এটাতে আমরা একদমই নাখোশ। জনগণের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট অনুযায়ী নিয়োগ হয়নি। দ্রুততম সময়ের মধ্যে যদি তাদের অপসারণ না করা হয়, তাহলে আমরা আবার রাজপথে নামবো। বিপ্লব আমরা ঘটিয়েছি, আমরাই আবার প্রতি বিপ্লব ঘটাবো। কোনো একজন উপদেষ্টার হয়তো পরিচিত কিংবা তার কাছের লোক, এই ধরনের লোকেরাই নিয়োগ পাচ্ছে। শুধু উপদেষ্টা না, অন্যান্য নিয়োগগুলো এভাবে ঘটছে এবং এই নিয়োগগুলো নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল, এখনো আছে। ফারুকী সাহেব প্রথম প্রতিক্রিয়া একটা কথা বলেছেন, তাতেই বোঝা যায় যে উনি আর এই পদে থাকার যোগ্য না। উনি বলেছেন যে ইউনূস সাহেবের পাশে বসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ আপনি তো ইউনূস সাহেবের পাশে থেকে ধন্য হওয়ার জন্য এই পদে দেওয়া। উপদেষ্টাদের কর্মকাণ্ড নিয়ে একেবারেই সন্তুষ্ট না, আমরা একেবারেই সন্তুষ্ট না। তার কারণ হচ্ছে তারা এক ধরনের পিকনিক মুডে আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা মনে করি যে অভ্যুত্থানের সাথে, এই স্পিরিটের সাথে এটা সংগতিপূর্ণ না। তো জাতির কাছে স্পষ্ট করতেছে না তারা কি কাজ করতেছে, এই দিক দিয়ে আমরা অসন্তুষ্ট। ওনারা লোক চক্ষুর অন্তরালে থাকতে পছন্দ করতেছেন, এটা আসলে ভালো দিক বলে মনে হচ্ছে না। আমরা মনে করি ওনারা মানুষের সামনে এসে জবাবদিহিতা করা। সব ভুলগুলো সংশোধন করে ফেলতে হবে। তারপরেও যদি এই ভুলগুলো সংশোধন না করে, তাহলে আমরা তখন খুব দ্রুততম সময়ের মধ্যে চাবো নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেন। তখন আমাদের একটা অভিযোগ তোলার জায়গা থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটের বাইরে গিয়ে যদি সরকার পথ চলতে চায়, তাহলে সেই ক্ষেত্রে সবার আগে বাধা হয়ে দাঁড়াবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের কর্মের মাধ্যমেই প্রমাণ করুক। আজকে গোলাম সরওয়ার ফারুকী ওনার এই থেকে অফিস রুম থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলেছেন। এই বিষয়টিও মোটামুটি বেশ ভাইরাল হয়েছে, ফেসবুক, ইউটিউবে, সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তো নির্বাহী কমিটি করবে সারা বাংলাদেশে, পাশাপাশি তারা প্রতিটি জেলা এবং প্রতিটি এলাকা ভিত্তিক তারা একটি সংগঠন করবে, এই বিষয়ে তারা সাংবাদিকদের জানিয়েছেন। বিএনপি বলছে তারাও একটি কিংস পার্টি করতে চায়, এই ধরনের একটু বিষয় আছে কিনা, এই বিষয়ের জবাবে তারা বলেছেন না, তারা কোনো কিংস পার্টি করবেন না, বরং সরকারকে চাপের মুখে রাখার জন্য এবং সরকার বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনার মুখে সহযোগিতা করবে এবং জনভোগান্তি হয় এমন কোনো কর্মসূচি এবং এমন কোনো কিছুই করবেন না। আপনারা জানেন যে গত কিছুদিন আগেও প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে সমন্বয়করা একটি বিশাল আন্দোলন করেছিল। সেই আন্দোলনে বিএনপির মতামত ছিল না, কিংবা বিএনপি সে আন্দোলনে রাজি ছিল না, বিদায় সেই আন্দোলনটি আর বেশি দূর হয়নি। আর এখন সেই আন্দোলন সেখানে শেষ হয়ে গিয়েছিল। তো ওই ধরনের আন্দোলন এখন আর ওনারা ওই ধরনের কোনো কর্মসূচি যাবেন না, যেন বিঘ্ন না ঘটে। তবে ওনারা নিবিড় পর্যবেক্ষণ করবেন সমগ্র সরকারের কাজকর্ম এবং বিভিন্ন কর্মসূচি পর্যবেক্ষণ করবেন। একটি বিষয় আমাদের কাছে ফুটে উঠেছে, সমন্বয়কদের সাথে সরকারের একটি দূরত্ব হয়ে গেছে। এটি প্রেসিডেন্ট চুপ্পুর পদত্যাগ, শামসুন চুপ্পুর পদত্যাগের সময় থেকেই সরকারের সাথে সমন্বয়কদের একটি দূরত্ব সৃষ্টি হয়েছে। সেটি আমরা যেমন মনে করতেছি, জনগণ বুঝতেছে একটি সরকারের মধ্যে একটু বিভেদে, যেমন উপদেষ্টা পরিষদের মধ্যে গোলাম সরওয়ার ফারুকীর ব্যাপারে তারা বেশ কঠিন মন্তব্য এবং আলটিমেটাম দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তারা যে সভা করলেন সমন্বয়কদের, সারা দেশ থেকে 118 জন সমন্বয়কদের মধ্যে 60 জন সমন্বয়ক বাংলাদেশের একটি সভাকক্ষে তারা একসাথে হয়েছিলেন। সেই সভা থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা দেখবেন এই সরকারের উপদেষ্টা, যে বিতর্ক উপদেষ্টা, তারা কি করেন এবং তাদের কর্মের মাধ্যমে তারা যেন সফলতা পান এবং সেই দিকে তারা নিবিড় পর্যবেক্ষণ করবেন। এই বিষয়টি তারা ক্লিয়ার করেছেন। উল্লেখ্য, জুলাই আগস্টের যে আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এবং ছাত্র আন্দোলনের যে বিষয় আরেকটি বিষয় করেছে, সেখানে যেমন আহত এবং নিহত ছাত্রদের এবং আহত ছাত্রদের কি সহযোগিতা করবেন এবং তাদের পরিবারকে কি সহযোগিতা দিবেন, কি ধরনের বাধা দিবেন, সেই বিষয়টা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। তবে উৎকণ্ঠার তেমন কিছু নেই বলে সমন্বয়কের মুখপাত্র মাহফুজ আলম জানিয়েছেন যে তারা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে যে কোনো কাজে তারা এগিয়ে আসবেন এবং তারা সবসময় জনগণের পাশে থাকবেন, সরকারের পাশে থাকবেন।
যেন ফেসিবাদী কোনো সরকার গঠন না হতে পারে, এই বিষয়টি ওনারা মাথায় রেখেছেন এবং বিষয়টা নিয়ে বেশ কিছু আলাপ করেছেন। বিভিন্ন আপনারা জানেন বরিশালে একটি চিংড়ির ঘের দখল করা নিয়ে বিএনপি বেশ সমালোচিত, এরকম বেশ কিছু চাঁদাবাজি নিয়ে ইতিমধ্যে বিএনপি সমালোচনার মুখে পড়েছেন। তো লোকজন ভাবছে যে ক্ষমতা না আসার আগে যদি এরকম হয়, ক্ষমতা থেকে এটি একটি বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে সমালোচকরা আলাপ আলোচনা করেছেন, তারা দৃষ্টি রাখছেন যে কোনো ফেসিবাদী সরকার আর গঠন না হতে পারে। তারপরে দেখা যাক নতুন প্রজ্ঞাপন আসতেছে, সেই নিয়ে আবারও কথা বলবো আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত শুভকামনা, ভালো থাকবেন।